হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রান্নার রেসিপি। আর আজকে রান্না করব কাতলা মাছের তেল ঝাল। তার জন্য দেখো নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাতলা মাছ। আর কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে দেখো কেটে নিয়েছি আলু এবং টমেটো। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছ ভাজা তেলে আমি কেটে রাখা আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি হালকা পরিমাণে লবণ দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে লবণ হলুদ দুটো দিয়েই ভাজতে পারো, কালারটা সুন্দর আসবে। তারপরে দেখো এদিকে আমার মাছ ভাজা আলু ভাজা দুটোই কিন্তু প্রায় হয়ে গেছে। আর মশলার জন্য দেখো আমি এদিকে নিয়ে নিয়েছি আদা জিরে বাটা, আর লঙ্কার গুঁড়োটা আমি আলাদাভাবে ইউজ করব কালারের জন্য। তারপরে দেখো ফোড়নে আমি দিয়ে দিলাম জিরে, তারপরে তার মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা এবং টমেটো, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবং লবণ, আর কালারের জন্য আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সমস্ত রকমের মশলা দিয়ে মশলাটাকে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। অনেক দিন ধরেই রান্নার কোনো ভিডিও আলাদা করে শেয়ার করা হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তারপরে দেখো ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, এবং কষানো হয়ে গেলে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আর তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, লিঙ্কটা আমার ফেসবুকে ভিডিও নিচে দেওয়া থাকে, তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। জলটা দেওয়ার পরে ফুটে উঠবে, তখন আমি মাছগুলোকে দিয়ে নেবো। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে গোটা গরম মশলা, মশলাটাকে আমি বেটে নেব। তারপরে দেখো জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে অনেকক্ষণ রান্না করে নেব। এবং মশলাটা আজকে মাছটায় কিন্তু আমি বেশি পরিমাণে ঝোল রাখবো না, মাখা মাখা করবো। মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এবং গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা নামানোর আগে দিয়ে তারপরে মাছটাকে নামিয়ে নেব। রান্নাটা কিন্তু কালারটা সুন্দর এসেছে, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। রান্নাটা খুবই সাধারণভাবে করা, এবং রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর কালারটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি ব্লগে। টাটা, ভাই বাই, সবাই ভালো থেকো।